দুরু কাওয়া যা মাথার উপরে খালি কাকা করো দূর যা আমার মনটা জানি কেমন কেমন করতাস আমার ফুলাডারা পাড়াইলাম গাছ কাটবার লাগিয়া কখনো যে গাছ কাটতে আইতাছে না তাহলে কি আমি না না আমি এতে কি ভাবতাছি মানিকের মা বাড়ি আছো কেডাই গো কেডা মানিকের মা এ কি শুরু হুজুর যে মানিক কি গাছ কাটবার যায় নাই মানিকের বাবু মানিক কি কোনো বেয়াদবি করছে না গাছ না কাটতে দিলাম মানিক আইলে আবারই বাড়ামু গাছ কাটতে দিব তুমি গাছ কাটছে না তাহলে মানিক যায় নাই বলতে পারছি না আমি খোদা আমি কি জবাব দেবো মানিকের মার কাছে তুমি বলো ও হুজুর আপনি কাঁদতাছেন কে কি হইছে মানিকে গাছ কাটতে দিব তো ও বাবা তোমার মালিক বকুল গাছ কাটতে গিয়ে গাছ কাটতে কাটতে হঠাৎ কখন জানি গাছের তলায় চাপা পড়ে মরে গেছে তুমি বিশ্বাস করো
বিশ্বাস করো আমার মানিক তোমার মানিক গাছ কাটতে কাটতে হঠাৎ করে সে গাছের তলায় চাপা পড়ে মরে গেছে মা। তুমি তুমি শত চেষ্টা করলে শত কাঁদলেও মানিক আর ফিরে আসবে না। তুমি- তুমি আমাকে- তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মাগো, মা তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমার ছেলে অন্তর নেই, দুটো জীবন যে চিরতরে নষ্ট হয়ে যাবে মা। আজ থেকে মনে করবে আমি তোমার মালিক। আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মাগো। হুজুর তুই যাচ্ছ না, আমি নষ্ট হইবার দেব না হুজুর। মাগো, আমাকে বাঁচাও। আজ থেকে আপনি আমার মানিক। হ্যাঁ মা, মানিক মা, আমার মানিক। মা। আজ থেকে আমি তোমার মালিক মা। তুমি ঠিক আছে হুজুর আমার চেহারা দেখো না, আমি চেহারা কি করবো হুজুর? হুজুর নয়, আজ থেকে আমি তোমার মালিক। সত্যি করে বলো তোমার তোমার মালিক যদি তোমার হাতে টাকা তুলে দিত তাহলে কি তুমি না নিয়ে পারতে বলো? আজ থেকে আমি তোমার মালিক। আমি তোমার ঘরে ফিরে আসবো। তোমার মালিক যেমনি করে তোমার সঙ্গে খেলা করতো ঠিক তেমনি ভাবে আমি তোমার সঙ্গে খেলা করবো মা। তোমার কখনো প্রয়োজন হবে আমাকে তুমি ডাকবে, আমি তোমার মুখে ছুটে আসবো। আমি চলে যাচ্ছি মা, আমার অনেক কাজ আছে, আমি চলে যাচ্ছি। আমি কইছি না উনি যাবার পূর্বে শুধু একটি কথাই বলে যাচ্ছি মা, আমার জন্মের সময় আমার মাকে আমি হারিয়েছি। কোনদিন আমি মায়ের আদর স্নেহ পাইনি মা। শিশুকালে পিতা আমাকে ছেড়ে চলে গেছে। আজ তুমি যেই মাতৃত্বের পরিচয় আমাকে দিয়েছো, তোমাকে হাজার হাজার সালাম মা, তোমাকে হাজার হাজার সালাম। একটি কথা শুধু জেনে রেখো মা, আজ থেকে চিরতরে ওই জমিদার বাড়ির দরজা তোমার জন্য খোলা রইল মা, চিরদিনের জন্য খোলা রইল মা, চিরদিনের জন্য খোলা রইল। কোনদিন আরেক কাছে লাগে যে হ্যাঁ আমার মানিক নাই, মা বলে কি আমার বুকটা পড়বে না, আমার মানিকের মতো কি কেউ হইব? কেউ হইতো না। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা কেডাই গো কেডা? সে দেখো আমি কে। আমি জাগাইছ নো আলা দিদি আপনি কেডা? আপনার তো চিনতে পারলাম না। আমি ডাক্তার রহমান খা। ও ডাক্তার ডাক্তার, তোমার তো ছোটবেলায় দেখছিলাম, আমি লেগে চিনি না। আঙ্গবাদ কে লেগে আইছে? তোমার মানিক কোথায়? আমার মান্না কই জানি খেলাইবার গেছে। ডাকো তো তোমার মানিককে। মান্নার আবার কি এর প্রয়োজন? আরে তুমি ডাকো তোমার মান্না মানিককে। কই গেছে? ও মান্না, মান্না রে। শুনো মানিকের মা, শত ডাকলো তোমার এই মানিক আর কোনো দিন এই দুনিয়ার বুক থেকে ফিরে আসবে না। কে? আমার মান্নার কি হইছে? সবই তো তুমি জানো কি হয়েছে। আরে এই তুতামিয়া তোমার এখানে এসেছিল কেন? এমনি এসেছি। মানিকের মা সত্যি করে বলো, সত্যি করে বলো তুতা কেন এসেছিল? তুতা এমনি এসেছিল, আমি এরকম কে? মানিকের মা তুতামিয়া তোমাকে কিসের টাকা দিয়ে গেছে? ও ওই টাকার কথা কইতাছেন? আমার মাইনা না গাছ কাটা দিছিল, ওই টাকাটা দিবার মনে আছে না, এলে গাছ কে দিয়ে গেছে।
শোনো মানিকের মা, তুমি সত্য স্বীকার করছো না। সত্য আমি স্বীকার করছি। তোমার মানিক গাছের চাপা পড়ে মরেনি। তোমার মানিককে খুন করেছে। আমার মানিক রে কেডাই খুন করছে? তোতামিয়া খুন করেছে। আপনি দেখছেন? আমি চোখে দেখেছি মানিকের মা। তা আপনার মা পুলারে খুন করতে দেখছেন, তা আপনি বাঁচাইলেন না? আমি সেখানে যাবার আগেই তোমার মানিককে তোতা খুন করেছে। শোনো মানিকের মা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যেতে হবে। তুই আপনার লগে কই যাবো? তুমি আমার সঙ্গে চলে যাবে থানায়। থানায় যাবো কে? সেখানে গিয়ে ওই তুতার নামে মামলা করতে হবে। আর তুই থানায় গিয়ে বলবি তুতাকে ওই মানিককে তুতা খুন করেছে। না, আমি এর মিথ্যা কথা কইবার পারবো না। শোনো মানিকের মা, এখনো সময় আছে। তুমি আমার সঙ্গে যাবে কিনা? না কইছি তো, আমি মিথ্যা কথা কইবার পারবো না। মানিকের মা, ও ও ও ও খোদা গো, ও লাইলা লাইলা লাইলা। ও বাবা গো, আমি কাপড় নষ্ট করে দিছি গো বাবা। তোমার ওটা ফিরতে না, তোমার ফিরতে ডুবাও গো বাবা, তোমার কাপড় শেষ। তাহলে বলো তুমি আমার সঙ্গে থানায় যাবে? বাবা যাবো, তুমি আগে ওটা ভিতরে ঢোকাও। আমি যাবো যাবো যাবো, তুমি ভিতরে ঢোকাও। বেশ। আরে শুনো, আগামীকাল তুমি আমার সঙ্গে চলে যাবে শপিং মার্কেটে। সেখানে গিয়ে তোমার জন্য একটি শাড়ি কিনে দেবো। এমনকি তোমার জন্য নতুন একজোড়া জুতো কিনে দেবো আমি। কথাটা মনে থাকে যেন মানিকের মা। এই সুরের কথা সুর আমার এখানে কি যে আইছে? সুরের কথা সুরে কয় খেলো কে বলে মাকে মানিকের মা। ও বাবা গো, আমি শেষ শেষ। তুমি কি রাজি কিনা ভালো করে বলো। কোনো ছাদুরি করার চেষ্টা করো না মানিকের মা। তাহলে বেশ, আমি এবার আসছি। মানিকের মা, কথাটা মনে থাকে যেন। সব মনে থাকবো আমার সব। ওমর আল্লাহ আল্লাহ গো, এই জানোয়ারেরা তুমি দেখো না, একটা ঠানা ভালাইবার পাও না। এই জানোয়ারের গো ছেড়ে দে। জীবনেও সে কোনোদিন ভুলতে পারে না। যে ভোলাটা ভুলতে পারছি না আমি শয়নে নিদ্রায় জাগরণে শুধু সুন্দরী বুনাইকে আমি দেখতে পাই, কিন্তু আমি যে ভুলতে পারছি না। কেমন করে জ্বালা আমি ভুলবো? আমি কি করবো? কেমন করে জ্বালা আমি নিবারণ করবো? বুঝতে না
কাকা কাকা আপনি আমাকে বাঁচান কাকা, আপনি আমাকে রক্ষা করুন কাকা। কি হয়েছে তোর? আমি চার কোন বিপদে পড়েছি আজ। কি বিপদে পড়েছিস? কাকা, আমি মালিককে ডেকে পাঠিয়েছিলাম আমাদের বকুল গাছ কাটার জন্য। তারপর? সে গাছ কাটতে কাটতে হঠাৎ কখন জানি গাছের তলে চাপা পড়ে মরে গেছে কাকা। তারপর কি হয়েছে? তারপর আমি মালিকের মার কাছে গিয়ে তাকে হাতে পায়ে ধরে 500 টাকা দিয়ে মা ডেকে এসেছি। সরে যা! কাকা, ছোট লোক থাকা। কাকা, আপনি আমাকে বাঁচান কাকা। একটা মানিক গাছের চাপা পড়ে মারা গিয়েছে, তাতে করে তুই চলে গিয়েছিস মানিকের মার কাছে মা ডাকার জন্য। তুই মানিকের মাকে শুধু মা ডেকে আমার এই জমিদার বংশের মধ্যে একটা কলঙ্ক লেপন করেছিস। আমি বুঝতে পারিনি কাকা, আমার ভুল হয়েছে। আপনি আমাকে বাঁচান কাকা। সরে যা আমার সম্মুখ থেকে। কাকা, আপনি না বাঁচালে আমাকে আর কে বাঁচাবে? আপনি আমাকে বাঁচান কাকা। হ্যাঁ, বাঁচাতে কি হবে? রক্তের টান কোনোদিন ছিন্ন করা যায় না। আমি জানি কাকা। আপনি তাহলে শোন, কাকা, মালিককে মৃতদেহটা এখন কোথায়? ওটা আমাদের রান্নাঘরের পিছনে যে ছায়া আছে না, ওই ছায়ের নিচে চাপা দিয়ে রেখেছি। রান্নাঘরের পিছনে ছাই চাপা দিয়ে রেখেছিস, তাই না? কেউ জানতে পারেনি, কেউ দেখেনি। তাহলে কিছু না, আর কোনো যাই ঝামেলা না। কাকা, ছাই চাপা পরে মানে আস্তে 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 ছাইয়ের সাথে মিশে যাবে, আর কোনো যাই ঝামেলা হবে না। কাকা, ঠিক আছে, এখন তুই ভয় পেয়েছিস, তাই না? ভয় নেই, দিব্যি আরামে গোসল সেরে 4টা খেয়ে দিব্যি আরামে গিয়ে তুই ঘুমা। ঠিক আছে কাকা, যা করতে হয়। আমি তাই যাচ্ছি কাকা, আমি তাই যাচ্ছি। এটাও একটা সমস্যা হলো, সামান্য মানি হাবা মানি সেখানে গেছে, তাতে কি হয়েছে? দোস্ত, তুমি এখানে দুটো মিয়াকে দেখলাম তোমার এই বৈঠক খানা থেকে চলে গেছে। তো হ্যাঁ এসেছিল। কেন এসেছিল? আরে, এটা হচ্ছে secret। মানে গোপনীয় ব্যাপার আছে, ও কিছু- না 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 বন্ধু, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছো। আর লুকানোর কি আছে? সে এসেছিল আমার কাছে, মানে এই পারিবারিক কিছু সমস্যা নিয়ে কিছু আলোচনা করতে। শোনো বন্ধু, তুমি না গোনাই বিবিকে ভালোবাসো, তুমি না গুরুকে পেতে চাও। হ্যাঁ, আমি গুনুকে ভালোবাসি এবং গুনুকে পেতে চাই। শোনো দোস্ত, মানিক গাছের চাপা পড়ে মরেনি। তাহলে কিভাবে মরেছে? দুটা মিয়া মানিককে খুন করেছে। তুমি আমাকে কোন করেছে? হ্যাঁ। শোনো দোস্ত, আগামী করলো আমাদের চলে যেতে হবে ওই থানায়। থানায়? তারপর কি হবে? দুটা মিয়ার বিরুদ্ধে কেস ডায়েরি করতে হবে। তারপর কি হবে? দুটা মিয়া যাবে জেলে। আই সুন্দরী পুরস্ত গোলাপ গোনায় হবে তোমার। বলো তুমি গুরুকে চাও? গুনুকে চাই, গুনুকে চাই। আমি গুনুকে ছাড়া বাঁচবো না। গুনুকে আমার চাই। হ্যাঁ, হ্যাঁ দোস্ত, তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার মালিকের খুনের হত্যায় থানায় ডায়েরি করব। তুতায় হবে ফাঁসি আর খুনায় হবে চলো 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 চলো। Saya
ওই তুমি রসুলপুর পাহাড় দিতে গিয়েছিলে? জি স্যার, জি স্যার। স্যার এই দেখুন আমার ডায়েরিটা। কি তোমার ডায়েরি খানা? এখানে কি লেখা আছে? ম ম ম। স্যার, ও স্যার, স্যার আর করেন না স্যার। এই যে গত রাত্রে না পশ্চিম পাড়া গিয়েছিলাম স্যার পাহাড়া দিতে, বুঝলেন স্যার। তারপরে দেখি একটা লোক খুবই অসুস্থ, মানে লোকটা মারাও যেতে পারে আবার নাও যেতে পারে, তাই তো আমি নাকি একলা ম ম ম। তারপর এখানে দেখা লেখা আছে হ হ হ। ও স্যার, স্যার, ও স্যার, ওই যে লেখা আছে গতবার এই যে সন্ধ্যাবেলা না গেছিলাম রসুলপুর পাহাড়ে দিতে, যাই দেখি এক মহিলা প্রসব বেদনায় স্যার ছটপট 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 করতেছে স্যার, মানে অর্থাৎ একবার একটা সন্তান হতেও পারে স্যার, তাও নাও হতে পারে, তাই তো আমি দেখে রাখলাম হ হ হ। তার মানে হতে পারে। হ্যাঁ স্যার, জি স্যার। বাহ বাহ, তুমি তো ভালো ডিউটি করো। হ্যাঁ স্যার, ডিউটি করি তো 12 ঘন্টার মধ্যে মনে করেন 9 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টা ডিউটি করি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থানার বড় সাহেব আছেন নাকি? ইয়েস ইয়েস, আসেন আসেন। ও চেয়ারম্যান সাহেব যে, হ্যাঁ বসুন বসুন বসুন। হঠাৎ চেয়ারম্যান সাহেব কি মনে করে? এসেছি, আমাদের শালুগ্রামে একটি খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, আর খুন হয়েছে যে ছেলেটি, সেই ছেলেটির নাম হচ্ছে মানিক, আর খুন যে করেছে স্যার তার নাম হচ্ছে তুতামিয়া। তুতামিয়া, তুতামিয়া, তুতামিয়া কি লাল মিয়ার ছেলে না? তুতামিয়া, হ্যাঁ, 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 আপনি চিনতে তো পেরেছি। বাটুর পুত্র, তাই না? আমারই বাতসপত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন আমার বাতসপুত্রের বিরুদ্ধে কেন থানায় ডায়েরি করতে হ্যাঁ, এসেছেন, তাই তাই তো না? আমি ভাবছি। মানে ব্যাপারটা হলো কি, আমি তো বর্তমানে শালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান। ওই সাধারণ জিনিসটা যদি আমি গোপনে রাখি তাহলে এই শালগ্রামের জনগণ বলবে চেয়ারম্যান দরুল উদ্দিন সে তার বাতসপুত্রকে বাঁচানোর জন্য এই খুন করা অপরাধীকে সে গোপনে রেখেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আপনি এই কেসটা ডায়েরি করুন। আপনি যে এই যে কেসটা করতে আসছেন তার বাদী মালঞ্চ বিবি মানে মানিকের মা। মালিকের মা কোথায়? দোষ, মানিকের মা কিন্তু মাইকেল মা হাজির। জুতা নিচে রাখো। আমার জুতাটি যদি ফুটাইলে যায়। মানিকের মা এখানে কুকুরের কোনো সম্ভাবনা নেই, আর আসতে হবে না কোনোদিন। এখানে এসে আরো সুন্দর সুন্দর মানুষ রয়েছে কুকুরকে পাহারা দেওয়ার জন্য। তুমি এইখানে রাখো, এখানে রাখো। যদি চুরালে যায় চোর আসবে কই থেকে? এখানে পুলিশ আছে না? এখানে রাখো, এখানে। হ্যাঁ, মানিকের মা আসো 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 আসো। আপনার নাম? বলো বলো। আমার নাম মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হয়েছে গিয়া দরজাইত্যা। এইটাই এইটাই আমার স্বামীর নাম দরজাইত্যা। মানে তার স্বামী
রেল স্টেশনে এই গুলিগিরি কাজ করতো। এই যে এরা গাড়ি থেকে যে মালামালগুলো নামতো না, এগুলি থেকে চাপড়াই গিয়ে ধরতো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি যদি কথা বলেন হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি মালঞ্চর বিবির কাছে সঠিক তথ্যটা পাবো। আর হাবা মানিকের মা হচ্ছে আরেকজন হাবা লোক, সে কি সব কথা খুশি খুশি বলতে পারবে? এই দয়া করে আপনি একটু আচ্ছা চুপ চুপ। আচ্ছা মানিকের মা, আপনার ছেলেকে কে খুন করেছে? বলো বলো বলো, কোথায় খুন করছে বলো বলো। এটা এটা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আরে বলবো কি, এমন হাবা মানুষ যে ছেলের নাম পর্যন্ত বলতে পারে না। মানিকের মা, সরকার সাহেব, আপনি একটু এদিকে আসেন। আরে এই কেস ল হবে না। আসুন আসুন আসুন। সঠিকভাবে বলতে হবে না। মানে ব্যাপারটা হলো কি, কালকে আমি টাকা দেবো একটা অপারেশনের ব্যাপারে, কিছু টাকা নিয়ে আসছিলাম, অপারেশন হয় 2 দিন পরে। কি দরকার ছিল মজিবুর এতে? বসুন বসুন বসুন। হ্যাঁ মানিকের মা, এইদিকে আসো, এবার বলো তোমার ছেলেকে কে খুন করেছে? আমার কইতেই বকে যারা আপনার লগে দেখা করছে হ্যাঁ করে এই কোন কইতো কেডা খুন করছে? দেখুন দেখুন দেখুন, তুই তো আমি এখন আমি আর খুন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখুন, গ্রামের মহিলা তো সবকিছু বুঝিয়ে বলতে পারছে না। মানিকের মা, তুমি আবার আসতে পারো। আইসি তো তুমি যেতে পারো। জামু গাতে দেখে আনছেন কে? আমার জুতা দিত না, জুতা খুলতে দিছে। এদিকে যাও, এদিকে যাও, এই বড় গেট খোলা আছে। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলুন। মানিককে যে দুটা খুন করেছে তার প্রথম সাক্ষীকে? আমি নিজেই। আপনার নাম? চেয়ারম্যান দরুল উদ্দিন। চেয়ারম্যান দরুল উদ্দিন। পিতার নাম? তার নাম আলিমউদ্দিন খান। আলিমউদ্দিন খান। গ্রাম আর শালক গ্রামে এই দ্বিতীয় সাক্ষীকে হবে? বন্ধু ডাক্তার রহমান খান। আমি নিজে আমি নিজে আমি নিজে। আপনার নাম? আমার নাম খানে খানে ডক্টর রহমান খান। আপনার পিতার নাম? জব্বর আলী খান। আপনার বাড়ি? শালগ্রাম শালগ্রাম শালগ্রাম। চেয়ারম্যান সাহেব, এবার আমি আসি। ডাক্তার সাহেব এদিকে আসুন। নাফি, ব্যাপারটা হলো কি, সেই মামলাটা এখন হয়েছে, আমি চাই অত রজনীতেই তো মিয়াকে গ্রেপ্তার করে আপনার থানায় এনে কোর্টে হাজির করতে। আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি আজই আসামি ধরতে যাবো। আর ওই কাজটার জন্য বাকি কিছু টাকা আছে আমার কাছে, ওইগুলো আপনি রেখে দেন। আপনি একটু চিন্তা করবেন না, আজই আসামি ধরা পড়বে। ডাক্তার সাহেব, তারিখানি বিলম্ব করলে আপনি, আমরা আসি। ঠিক আছে আসুন। আর যত তাড়াতাড়ি পারেন কাজটা কিন্তু করবেন। আপনারা- প্রয়োজনে যা লাগে আমি বুঝবো। আপনার চেয়ারম্যান সাহেব, কিছু গরম পানি খেয়ে যাবেন না? স্যার, ও স্যার, আজকে তো পকেট ভরছে। চলেন স্যার। চলো শোনো চকিদার, আগামী রাত্রি আমরা অপারেশনে যাব। স্যার, আগামী রাত্রে তোমরা আজকে নাস্তা খাইয়ে যাবো, পরে যদি আসে ফলাই যা। ঠিক আছে চলো চলো।